গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সত্যি কথা বলতে জানো, আমি আগে না মোবাইলের আমি কিছুই জানতাম না। ইউটিউবটা খালি আমার মেয়েই সব কিছু করে দিত, কিন্তু এখন আস্তে আস্তে না আমি সবই শিখে যাচ্ছি। কারণ হচ্ছে যেহেতু আমি মাঝে মধ্যে না, এখন তো মোটামুটি রোজই আমি ভিডিও দিচ্ছি। আর আমি সকালবেলা না এই ঘরটাকে মুছে নিই। আজকে শনিবার আর আজকে মেয়ের ছুটি। মেয়ে যেহেতু যাবে না, আর কর্তাবলমশাই বলল যে আমি আজকে টিফিন নেব না, তাই কোনো চাপের ব্যাপারই নেই। তাই আমি সকালবেলা উঠেই সমস্ত কাজগুলো করতে পারলাম। অন্যান্য সময় আজকে একটু দেরিতেই উঠেছি, যেহেতু কর্তামশাই আজকে টিফিন নেবে না, মেয়ের টিফিন করতে হবে না। কি আনন্দ! আমার আনন্দে মনে জানি নাচতে ইচ্ছা করছে। এবার দেখো, ঘরটা মুছে নেব। এবার তারপরে নানান রকমের কাজ। কর্তা বলেছে যে আমি আলু সেদ্ধ আর ঘি খেয়ে চলে যাব ভোরবেলা 7:14 গাড়িতে। তো সেই জন্য আর তেমন চাপের কিছু নেই। এখন আমি দেখো ঠাকুরকে দেবো আর কি। ঠাকুরকে দেওয়ার পরে তারপরে আবার নানান রকমের কাজ। এবারে আজকে না একটু ভাবছি দোকান সদা আনতে যাব। কারণ হচ্ছে দোকান সদা আনলে একটু যেতে কালকে একটু আমার একটু হালকা থাকবে। তাহলে আর এক গাদা বাজার করা তো। এবার দোকান সদা থেকে শুরু করে চাল আনা, সমস্ত কিছুই বাজার হাট আলু পেঁয়াজ সব কিছু না একবারে হয় না। এখন আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা না আস্তে আস্তে যেমন কীরকম নোংরা নোংরা লাগছে, আর এটা আমার স্বভাব বলতে পারো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আর এখানে আমি হারপিক দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি বেসিনটার ওপর একটু শ্যাওলা শ্যাওলা মতো পড়েছে। আর যে আয়নাটা দেখছো না, এই আয়নাটা আমি গতকাল কিনে নিয়ে এসেছি। আমার মেয়ে বলছে, মেয়ের নাকি মোটেও এটাকে ভালো লাগেনি। ছেলে মেয়ে বলছে এটা তো ওল্ড ফ্যাশন। আমি সঙ্গে সঙ্গে বললাম, ওল্ড মানুষ হলে ওল্ড ফ্যাশন তো হবেই। তাহলে যদি নিউ ফ্যাশনের কিছু কিনতে যায়, তাহলে তোরা কেন কিনতে গেলি না? কিনে আনতে পারতিস, তাহলেই তো হতো। তোমরা ঘর থেকে বেরোবে না, আর আমি কি তোমাদের নিউ ফ্যাশনটা বুঝবো? হ্যাঁ, আর যা এনেছি তাই তোমাদের এখানে টানাতে হবে। এবারে আমাকে দোকানদার এটাই দিল। আমি বড় আয়না বলেছিলাম, সেই জন্যই এই আয়নাটা দিল। আমার কিন্তু ভালোই লেগেছে আয়নাটা। তোমরা বলো তো বন্ধুরা, এর আয়নাটা তোমাদের ভালো লাগেনি? জানি ওল্ড ফ্যাশন, যতই ওল্ড ফ্যাশন হোক, আরে আয়না আবার ফ্যাশনের কী আছে? এখানে একটু দাঁড়িয়ে মুখ দেখবো, তার আবার ফ্যাশন। আবার এখানে দাঁড়িয়ে চুল আঁচড়াবো বা মুখ ধোবো, এগুলো তো দেখবো, এতে আবার ওল্ড ফ্যাশনের কী আছে? দেখো তো আয়নাটা তোমাদের কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। ওদের ভালো লাগেনি, মেয়েকে বললেই হাসে, বলে কি তুমি বোঝোই না নিউ ফ্যাশন সম্বন্ধে। আর আমার ঘরের ফ্ল্যাটের সঙ্গে লাগানো শীতলা কালী মন্দির আছে, সেখানে আজকে একটু ফল দিয়ে এলাম। আজকে যেহেতু শনিবার, তো ফল দিয়ে এলাম পুজো করার জন্য। ওখানে বলে এলাম যে আমার বরের নামে আর কি একটা পুজো দিয়ে দিলাম। আমার ভীষণ ভালো লাগে জানো, এই যে পাশেই সকালবেলা হলেই না মন্দিরে কাসর ঘণ্টা শঙ্খ বাজে, এবং সন্ধ্যাবেলাও দুবেলা করে বাজে না। আমার ভীষণ ভালো লাগে, জানি মনে হয় কি এক এক সময় যে সত্যি ঠাকুর আছে এরকম লাগে। আর এই যে ড্রামটা দেখছো, এই ড্রামটা না কিনে এনেছি। জলের ভীষণ কষ্ট হচ্ছে। জলের কষ্ট কি, আমি তো ট্যাঙ্কির জলে ভাত করি না, আমি কর্পোরেশনের জলে ভাত করি, তাই ওটা কিনে নিয়ে এলাম যাতে বরের নিতে সুবিধা হয়। ফ্ল্যাটের নিচে আছে, তাই জন্য কর্পোরেশনের কল, সেই জন্যই আমি নিলাম। এবারে এখানে দোকান সদা দেখো সমস্ত কিছু নিয়ে এসেছি, এক সপ্তাহের সমস্ত কিছু। আটাটা এবারে আমি আটাটা বললাম আমার বরকে যে রুটিগুলো খায় না, সেগুলো কীরকম খসখসে আটা, আমার ভালো লাগে না। এক এক দিন রাত্রেবেলা আমার মেয়ে নিয়ে আসে, হয়তো ভাত যেদিন কম থাকে সেদিন বললো মা আজকে রুটি নিয়ে যাব, ভাত আর করতে হবে না। তো আটাগুলো দেখি কি রুটিগুলো কীরকম খসখস খসখস করে, হাতে নিলেই বুঝতে পারি। আমি রুটি খুব একটা খাই না,
কারণ হচ্ছে আমি তো তৈরি করতে পারি না। বরকে বললাম যে আমি আশীর্বাদ আটা নিয়ে আসি, এবারে তুমি আমাকে একটু শুধু বেলে দিও, আমি মেখে দেবো, ভেজে দেবো, সব কিছুই করে দেবো, একটু যদি বেলে দাও তাহলে আমি ঘরেই রুটি করতে পারি। ঘরের রুটি আর বাইরের রুটির না অনেক তফাৎ আছে। আর অ্যাপেলো হসপিটালে গেছিলো আমার বর, অ্যাপেলো হসপিটালে আমার একটা ইউএসজি দিয়েছিল। ইউএসজি আমার দিয়েছিল, কিন্তু আমি ইউএসজিটা করেছিলাম, কিন্তু ডাক্তার বলল ইউএসজিটা নাকি ঠিক না, আমাদের হাসপাতাল থেকে করুন। আর মানে ম্যাডামের নামও বলে দিল। তো সেই জন্যই অ্যাপেলো হাসপাতাল থেকে করলাম। আর চলে এলো। আর আমার ঠ্যাং ভাঙবে না, আর ঠ্যাং খোঁড়াও হবে না। লিফটের ব্যবস্থা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজকে দুপুর থেকেই সকাল থেকেই শুরু হয়ে গেছে লিফটের সব কিছু লাগানো। তো স্ক্রু দিয়ে দেখো সুন্দরভাবে লাগিয়েছে। এবার কবে যে তৈরি হবে সেটা জানি না। এবার যত তাড়াতাড়ি হয় তত ঠ্যাংটা অন্তত বাজবে। আমার ফ্ল্যাটের আমার দুপাশের দুজন ভদ্রলোক ভদ্রমহিলা আছে, তারা তো নিচেই নামেন না, খালি ঠ্যাং ব্যথা হয় বলে, যেহেতু 3 তলায়। হ্যাঁ, আমি এখনও নামতে আমার কোনো অসুবিধা হয় না। আমি বলি আমার কোনো অসুবিধা হচ্ছে না, সেই জন্য বলে তাহলে তুমি একটা কাজ করো, পাম্পের যখন জল থাকবে না তখন তুমিই পাম্পটা চালিয়ে দেবে। সেই জন্য পাম্প চালানোর দায়িত্ব এখন আমার ওপরে পড়েছে। লিফট এলে তখন আলাদা ব্যবস্থা হবে। আর বিশেষ কিছু বলছি না, আমার ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।